নমস্কার, আমি চন্দনা। আজ 26শে জানুয়ারি, ৭৬তম প্রজাতন্ত্র দিবস। আমার সমস্ত ফেসবুক বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে প্রজাতন্ত্র দিবস সম্পর্কে দু চার কথা বলার চেষ্টা করছি। প্রথমেই ভুল ত্রুটি মার্জনীয়। আজকের দিনটি আরও বিশেষ কারণ সংবিধান প্রবর্তনের ৭৫ বছর পূর্ণ হয়েছে। আজ প্রথমে আমি দেশের সেই সমস্ত মহান নেতা এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রণাম জানাই এবং শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি, যারা আমাদের একটি স্বাধীন, সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। এই ব্যক্তিরা দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন। এছাড়াও আমি সীমান্তে পরিবার থেকে দূরে কঠিন পরিস্থিতিতে ভারতের সুরক্ষায় নিযুক্ত জওয়ানদের প্রণাম জানাই এবং যারা শহীদ হয়েছেন তাদেরও। তাদের সাহসিকতা এবং সতর্কতার অভাবে আমরা স্বাধীনতার পর যে অর্জনগুলো পেয়েছি তা পেতে পারতাম না। আমাদের দেশ 15ই আগস্ট 1947 সালে স্বাধীন হলেও আমাদের সংবিধান 26শে জানুয়ারি 1950 সালে প্রবর্তিত হয়েছিল। 26শে জানুয়ারি 1950 সালে সেই দিন যখন ভারত সম্পূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছিল। এই কারণেই প্রতি বছর 26শে জানুয়ারি গণতন্ত্র দিবস হিসাবে পালিত হয়। প্রথমবার গণতন্ত্র দিবস 26শে জানুয়ারি 1950 সালে পালিত হয়েছিল। সেই দিন থেকে আমরা বলতে শুরু করেছি যে আমাদের নিজস্ব সংবিধান এবং আইন আছে এবং আমরা ব্রিটিশ শাসন থেকে সম্পূর্ণ স্বাধীনতা পেয়েছি। বন্ধুরা, এই সংবিধানই ভারতের গণনাগরিকদের এক সূত্রে বাঁধে। তাই এই দিনটি আমাদের জন্য অনেক বিশেষ একটা মুহূর্ত, বিশেষ একটা দিন। সংবিধান সেই দলিল যা বলে ভারত সরকার কিভাবে কাজ করে এবং এই দেশের নাগরিকদের কী অধিকার এবং কর্তব্য। এই দিনটি ভারতের জাতীয় উৎসব হিসেবে পালিত হয়। যদিও প্রতি বছর গণতন্ত্র দিবসে দেশের প্রতিটি রাজ্যে অনেক অনুষ্ঠান হয়, তবে সবচেয়ে বড় অনুষ্ঠানটি হয় দিল্লির কর্তব্য পথে, পূর্বে রাজপথ। কর্তব্য পথে গণতন্ত্র দিবসের জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ হয়, যাতে আমাদের দেশের সামরিক শক্তি এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের ঝলক দেখা যায়। দিল্লির ইন্ডিয়া গেটে অনুষ্ঠিত এই জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজে রাষ্ট্রপতি তিরঙ্গা উত্তোলন করেন। সংবিধান প্রবর্তনের 75 বছর পূর্ণ হয়েছে। এবার কর্তব্য পথে পূর্বে রাজপথে অনুষ্ঠিত কুচকাওয়াজটি আরও বিশেষ হবে। কুচকাওয়াজের সময় দুটি ট্যাবলো সংবিধানের 75 বছর উদযাপনকে তুলে ধরবে। এই বছর গণতন্ত্র দিবসের কুচকাওয়াজের থিম স্বনির্ভ ভারত, ঐতিহ্য এবং উন্নয়ন। এবছর বিভিন্ন রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারের মন্ত্রণালয় বিভাগের 31টি ট্যাবলো অংশগ্রহণ করবে, যা স্বনির্ভর ভারত, ঐতিহ্য এবং উন্নয়ন বিষয়বস্তুর উপর ভিত্তি করে তৈরি হবে। কুচকাওয়াজের প্রধান অতিথি হবেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদো। আনুষ্ঠানিকভাবে 29শে জানুয়ারি বিটিং ট্রিট অনুষ্ঠানের মাধ্যমে গণতন্ত্র দিবসের উৎসবের সমাপ্তি ঘটবে। এই দীর্ঘ যাত্রার পর অনেক কিছু অর্জন করা বাকি। দেশে এখনও সন্ত্রাসবাদ, নাশকতাবাদ, লিঙ্গ বৈষম্য, মহিলা বিরোধী অপরাধ এবং তাদের প্রতি বৈষম্য, বেকারত্ব, দুর্নীতি, দারিদ্র্য, অশিক্ষা ইত্যাদি সমস্যা বিদ্যমান। এগুলোকে মূলোৎপাটন করার জন্য আমাদের একসাথে এগিয়ে আসতে হবে। দেশের প্রতিটি ঘরে পর্যাপ্ত পানীয় জলের সরবরাহ নিশ্চিত করতে হবে। প্রতিটি শহর এবং গ্রামের প্রতিটি ঘরে 24 ঘন্টা বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য পূরণ করতে হবে। আমাদের আজকের দিনে আমাদের অঞ্চলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রতিজ্ঞা নিতে হবে। অবশেষে ভিডিওর মাধ্যমে আমার এই বক্তব্য ব্যক্ত করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। এবার আমার হাজবেন্ড আপনাদের সামনে একটা ছোট্ট কবিতা আবৃত্তি করে শোনাবে। নমস্কার, আমি কমলেশ রায়। ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমি একটা ছোট্ট কবিতা আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম দেশের মাটি, লেখক চিন্ময় ব্যানার্জি। ভারত আমাদের দেশ, রূপের নাইকো শেষ, জন্ম নিয়ে এই মাটিতে কাটাই মোরা বেশ। এই দেশেরই মাটি সোনার মতোই খাঁটি, সর্বশক্তি দিয়ে মোরা রুখব শত্রু ঘাঁটি। ভারত মাতার মান রাখব দিয়ে প্রাণ, হয় না যেন কভু
তাহার অসম্মান। এই মাটিরই ফুল, এই মাটিরই ফল, হৃদয় দেয় দোলা তাহার পরিমল। সুর তুলসী রবি, এই মাটিরই কবি, কাব্যগাথা গানে পরিচয়ের ছবি। জন্মেছি এই দেশে, মিশব মৃত্যু শেষে, তাহার ধূলিকণায় মাটিরে ভালোবেসে। নমস্কার। সমগ্র উপস্থাপনা আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার ফিরছি অন্য কোনো ব্লগের সঙ্গে। জয় হিন্দ।